মুন্নির বয়ানানুসারে বলাৎকার চলাকালীন সাথী দেবী নিজের চোখে ঘটনাটা দেখেছেন। শি ইজ আই উইটনেস। ডাকুন তাকে, বয়ান নেব। মেয়েটা হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করে চলেছে, আর আমরা নিজেদেরকে বাঁচাতে একটার পর একটা মিথ্যে বলে চলেছি। একটা সামান্য ভুল করেছে বলে ওকে পুলিশের হাতে তুলে দিতে পারি না। একটা ফুলের মতো নিষ্পাপ মেয়ে, সে দিন রাত্রি তোমাদের সেবা করে গেল, আর তার পুরস্কার হলো এই হোলি। হ্যাঁ এসো, তোমাকে একটু রং লাগিয়ে দিই। আমি রং লাগাবো না। আরে বাবা, এটা তো আবির, আমি অল্প লাগাবো। একটু লাগাই। আমাদের জীবনে এটা প্রথম হোলি খেলা, মনে রেখো কিন্তু। এবার কিন্তু আমার পালা। দেখো, তুমি রং লাগাতে না দিলে আমাদের রং খেলা যে আধা রয়ে যাবে। আচ্ছা, অল্প লাগাবে। অল্প লাগাবো। নাও লাগাও। ও যখন বারণ করছে কেন ওকে রং দিচ্ছ? যাও যাও সব। আরে যা, তুই মিষ্টিটা নিয়ে ওপরে যা, আমি ওদিকটা দেখছি। যা। সাথী, এদের একটু মিষ্টি মুখ করাবে না? হ্যাঁ আনছি, যাও। কোথায় নিয়ে যাচ্ছ? শোনো, মনিকে প্রবীরতা তার সাঙ্গপাঙ্গরা উপরে উঠে নিয়ে গেছে। চিলে কোঠায় আমি দেখেছি। চলো। ওই তো ওখানে। প্রবীর, 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 দরজা খোল বলছি। প্রবীর, বাবাকে ডাকবো? কাউকে ডাকতে হবে না, তুমি চুপ করবে। প্রবীর, দরজা খোল। প্রবীর, প্রবীর। প্রবীর, 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 মুন্নিকে ছেড়ে দে বলছি। প্রবীর, দরজা খোল। প্রবীর, মুন্নিকে ছেড়ে দে। প্রবীর, দরজা খুলবো। সাথী, কি হয়েছে তোমার? মুন্নির কি হয়েছে? মুন্নির কথা শুনে তুই কি করবি? চাবি দে। মুন্নিকে ওরা কোথায় নিয়ে যাচ্ছে? ওরা মুন্নিকে কোথায় নিয়ে গেল বলতো? ভুল হয়েছে, ভুল। বংশের মুখে চুনকালি দিয়ে আবার বলছিস ভুল হয়েছে। আজকে তোকে মেরেই ফেলবো। ভুল হয়েছে।
যা করেছিস সে সামলাবে কে? সেই নিরীহ সরল মেয়েটার ভবিষ্যৎটা কি হবে? কি হবে? বাধা দিও না মা, আজ আমি কারোর কথা শুনবো না। ও যা করেছে সেই কি ছেড়ে দে ওকে, ওর ব্যাপারটা আমি দেখছি। যা সাথীকে সামলা, যা। ভুলে গেছে, বাবা তো শ্রাদ্ধ করে ছেড়েছ, এই বাবা বলে ডাকতে লজ্জা করে না? বন্ধুদের পাল্লায় পড়ে। বন্ধু বান্ধব? হ্যাঁ, এখন বন্ধুরা এসে তোকে বাঁচা। আমার ক্ষমা করে দাও বাবা, আমাকে ক্ষমা করে দাও। শোন, অনিতা বাপের বাড়ি গেছে, তুই ওখানে চলে যা। পুলিশ এলে বলবো হোলির দিন তুই শ্বশুর বাড়িতেই ছিলি। যা। মুন্নি কেমন আছে? কি হলো? তোমাকে জিজ্ঞাসা করছি, কথা বলছো না কেন? তোমার শরীর এখন ভালো নেই সাথী, তুমি এখন রেস্ট নাও। মুন্নি ভালোই আছে। কোথায়? ও কোথায় আছে? ও ভালো হয়ে গ্রামে চলে গেছে। ভালো হয়ে গেছে? ওই অত্যাচারের পরেও এত তাড়াতাড়ি ভালো হয়ে গেল? না না, শোনো, আমাকে ওর কাছে নিয়ে চলো। দেখো, ওর ভালো ট্রিটমেন্ট দরকার। এখন আমাদের ওর কাছে যাওয়া ঠিক হবে না সাথী। কেন? ও ঠিক হলে মানে পুলিশ কেস হতে পারে। পুলিশ কেস হতে পারে? তার মানে পুলিশকে এখনো খবর দেওয়া হয়নি? দেখো, এটা ঘরের কথা, তোমার নিজের দেওর প্রবীর এখানে ইনভলভড, সেখানে তো। হ্যাঁ, কি হলো? নিচে ডাকছে। তুই যা, আমি আসছি। পুলিশ এসছে। তুই যা, আমি আসছি। যা। দেখো সাথী, নিচে পুলিশ অপেক্ষা করছে, আমি নিচে যাচ্ছি। হয়তো পুলিশ তোমার সঙ্গে কথা বলতে পারে। তুমি বলে দেবে তুমি কিছু জানো না, তুমি কিছু দেখোনি। সাথী, পুলিশ চলে গেলে আমি তোমাকে সব বুঝিয়ে দেব। পুলিশ জিজ্ঞেস করলে বলবে শরীর ভালো ছিল না, তাই সারাদিন শুয়েছিলে তুমি, তুমি কিছু দেখোনি, কিচ্ছু জানো না। আমি আপনাকে বারবার বলছি ইন্সপেক্টর, আজ 7 দিন হয়ে গেল মুন্নি আমাদের বাড়িতে নেই। চুরি করে ধরা পড়ার পর আমি ওকে বাড়ি থেকে বার করে দিয়েছি, আর বেরিয়ে যাবার পর ওর কি হলো না হলো তার জন্য কি আমি দায়ী? মুন্নির স্টেটমেন্ট কিন্তু অন্য কথা বলছে মিস্টার রায় সর্বজ্ঞ। অন্য কথা? আপনার ছোট ছেলে প্রবীর আর তার সাঙ্গপাঙ্গরা ওর উপর পাশবিক অত্যাচার করেছে। মিথ্যে কথা, ডাহা মিথ্যে কথা। ও একটা বাজে চরিত্রহীন মেয়ে, কোন গুন্ডা বদমাইশের সাথে কেলেঙ্কারি করে আমাদের ফাঁসানোর চেষ্টা করছে। স্বামী বলছে চোর আর স্ত্রী বলছে চরিত্রহীনা, তাহলে কার কথা ঠিক? শৈল, তুই চুপ করো। ধনী, হোম মিনিস্টারকে ফোন করে বলো ওই পুলিশ ইন্সপেক্টরকে বদলি। এই ফালতু ধমকি ইন্সপেক্টর বিনোদ রাউতকে দেবেন না, বুঝলেন? একটা নিরীহ করি মেয়েকে এই বাড়িতে বলাৎকার করে আবার ধমকি দিচ্ছেন। মুখ সামলে কথা বলুন ইন্সপেক্টর, এটা একজন ভদ্রলোকের বাড়ি। আপনি পুলিশের লোক বলে যা মুখে আসবে তাই বলে যেতে পারেন না। আমি বানিয়ে কিছু বলছি না, মুন্নি যে স্টেটমেন্ট দিয়েছে সেটাই বলছি। সাথীকে? আমার স্ত্রী। কেন? মুন্নির বয়ান অনুসারে বলাৎকার চলাকালীন সাথী দেবী নিজের চোখে ঘটনাটা দেখেছেন। শি ইজ আই উইটনেস, ডাকুন তাকে, বয়ান নেব। সাথীর শরীর ভালো নেই, সকাল থেকে বিছানা ছেড়ে উঠতে পারেনি। যদি কিছু জিজ্ঞেস করার থাকে কালকে করবেন। কালকে নয়, আজকে। ভদ্রলোকের বাড়ি তো, কাল সকালে হয়তো স্টেটমেন্ট বদলে যেতে পারে, সেই চান্স আমি আপনাকে দেব না। ইন্সপেক্টর! পার্থ, চুপ কর। শৈল, হাতিকে নিয়ে এসো। বৌমা, চলো মা, ইন্সপেক্টর তোমায় ডাকছেন। ইন্সপেক্টর? দেখো মা, যা হবার তা তো হয়ে গেছে। এখন থানা পুলিশ যাই করো না কেন, মুন্নির ইজ্জত তো আর বাঁচানো যাবে না, বরং আমাদেরই ইজ্জত চলে যাবে। মুন্নির জন্য আমরা সবাই দুঃখিত, কিন্তু পুলিশ কেস হলে প্রবীরের জীবনটা নষ্ট হয়ে যাবে মা। ওর বিয়ে হয়েছে, সংসারও হয়েছে, সবকিছু দেখে শুনে পুলিশকে বয়ান দিও মা। এবাড়ির মর্যাদা আজ তোমার হাতে।
চলো মা, চলো। ইন্সপেক্টর, বৌমাকে যা জিজ্ঞেস করার আছে আপনি জিজ্ঞেস করতে পারেন। স্বাতী দেবী, মুন্নির বয়ান অনুসারে অত্যাচারিত হওয়ার সময় নিজের চোখে আপনি ঘটনাটা দেখেছেন। তাছাড়া আপনি ওকে ওদের হাত থেকে উদ্ধার করার বহু চেষ্টা করেছেন, কিন্তু পারেননি। আপনি জানেন স্বাতী দেবী, মুন্নি বর্তমানে হসপিটালে মৃত্যুর সঙ্গে লড়ছে। বলুন স্বাতী দেবী, সেই জানোয়ারটাকে আপনি না বললে সেই জানোয়ারদের উপযুক্ত শাস্তি হবে না। বেচারি মুন্নির প্রতি অবিচার করা হবে। বলুন স্বাতী দেবী, সেই শয়তানটাকে। দেখুন ইন্সপেক্টর, আমার স্বামীর কাছ থেকে আপনি নিশ্চয়ই আমার শরীরের কথা শুনেছেন। মিথ্যে কথা বলছেন আপনি। ফর হেভেন সেক, আপনি সত্যি কথা বলুন। সত্যি কথা বলুন, অন্তত মুন্নির জন্য আপনি সত্যি কথা বলুন, প্লিজ। ইন্সপেক্টর, গুড নাইট, ইউ মে গো নাও। স্বাতী দেবী, আপনার এই মিথ্যে একটা জীবনকে ধ্বংস করে দিতে পারে। সাথী, যাবে না, আমার যাবে না বলছি। সাথী, তুমি আমায় মিথ্যে বলেছো। মুন্নি হসপিটালে পড়ে আছে, অথচ তুমি বললে ও ভালো হয়ে ঘরে ফিরে গেছে। বলো, কেন মিথ্যে বললে? কেন? এছাড়া আমার কিছু করার ছিল না। কিন্তু মুন্নির বিষয়ে কি কারো কিছু ভাবার নেই? মেয়েটা হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করে চলেছে, আর আমরা নিজেদেরকে বাঁচাতে একটার পর একটা মিথ্যে বলে চলেছি। তুমি একা মিথ্যে বলনি, পুলিশের সামনে আমাকেও মিথ্যে বলতে বাধ্য করেছো। হ্যাঁ, আমি মিথ্যে বলেছি, তোমাকেও মিথ্যে বলতে বাধ্য করেছি। এছাড়া আর কোনো উপায় ছিল না, কারণ আমি জানি তোমার একটা সত্যি এই বাড়িটাকে ভেঙে চুরমার করে দিত, আমরা সবাই বরবাদ হয়ে যেতাম। শোনো সাথী, মুন্নির যা হয়েছে সেটা ওর ভাগ্য, কিন্তু এই ঘরটাকে রক্ষা করার জন্য এই সত্যটাকে লুকোতেই হবে। কি বলছো তুমি? সাথী, প্রবীর আমার ভাই, একটা সামান্য ভুল করেছে বলে ওকে পুলিশের হাতে তুলে দিতে পারি না। পুলিশ, কোর্ট, আইন, কোনটা করা উচিত কোনটা করা উচিত নয়, এসব বিচার করার সময় এখন নেই। সবার আগে আমাদের কাছে মুন্নির জীবন। দেখো, যেভাবেই হোক মুন্নিকে আমাদের বাঁচাতে হবে। সাথী, বোঝার চেষ্টা করো। সাথী, এটা একটা ইমোশনে ভেঙে পড়ার সময় নয়। বি প্র্যাকটিক্যাল। ভেবে দেখো, প্রবীরের সঙ্গে তার দুই বন্ধু শুধু শাস্তি পাবে না, তার সঙ্গে তিনটে ফ্যামিলি শেষ হয়ে যাবে একেবারে। তাদের প্রেস্টিজ, প্রতিষ্ঠা ধুলোয় মিশে যাবে। তাহলে মুন্নির জীবনের কিছুই দাম নেই? একটা ফুলের মতো নিষ্পাপ মেয়ে, সে দিন রাত্রি তোমাদের সেবা করে গেল, আর তার পুরস্কার হলো এই। দেখো, কারোর কিচ্ছু হবে না। চলো আমার সঙ্গে একবার যাবে, তুমি একবার দেখে আসবে। মাকেও সঙ্গে নিয়ে যাব, আমাদের দেখলেও খুব খুশি হবে। ও আবার নতুন জীবন ফিরে পাবে। চলো, চলো না গো। কি হলো? তুমি কিছু বলছো না কেন? কেন চুপ করে রয়েছো? আমি যাব, আমি ওর কাছে যাব। লক্ষ্মীটি, আমাকে একবার নিয়ে চলো, তুমি একবার নিয়ে চলো। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।